ইরান এই লড়াইতে কিভাবে বিশ্ব মোড়লদের পরাজিত করে বিজয় লাভ করেছে। পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনীর মালিক ইসরায়েল এবং আমেরিকা। এ যুদ্ধে এসেছিল 2 থেকে 6 দিনের জন্য। টার্গেট ইরানের রেজিম চেঞ্জ করা, সরকারের পতন ঘটিয়ে পুতুল সরকার বসানো। 25 ফেব্রুয়ারি থেকে এই লড়াইটা শুরু হয়ে 40 দিন টানা চলে। অজস্র মানুষের প্রাণ যায়। গালফ কান্ট্রি, ইসরায়েল, মার্কিন বেজ এবং ইরানের ব্যাপক ক্ষতি হয়। শেষ পর্যন্ত যেদিন ইরানের ভেতরে কমান্ডো বাহিনী পাঠিয়ে আমেরিকা অভিযান পরিচালনা করে, সেই দিন ঘটে একটা নাটকীয় ঘটনা। এই নাটকীয় ঘটনাটি হলো এই যুদ্ধের মূল মোড় ঘোরাবার টার্নিং পয়েন্ট। এই জন্য এটাকে বারবার আমাদের উল্লেখ করতে হবে। কি সেটা আগে একটু আপনাদের বলে নেই। যখন আমেরিকা ইরানে অভিযান চালাবে পাইলট উদ্ধারের নাম করে, টার্গেট ছিল ইস্পাহান নিউক্লিয়ার ধ্বংস অথবা ইউরেনিয়াম চুরি করা। ইরান পূর্বেই এটি জেনে যায় বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্যের মাধ্যমে। ট্রাম্প চেয়েছিল একটি ফেস সেভিং, ইরান তাকে ফেস সেভিং দেয়নি। তারপর ট্রাম্প দেখলেন যে ধাপে ধাপে তিনি শুধু মার খাচ্ছেন, তার সেনারা মার খাচ্ছে, ইসরায়েল মার খাচ্ছে, গালফ কান্ট্রি মার খাচ্ছে। তখন বিভিন্ন জায়গা থেকে তাকে বলা হলো, আপনি ছোটখাটো একটা বিজয়কে প্রেজেন্ট করে যুদ্ধটা বন্ধ করে দেন। কিন্তু ইরান কোনোভাবেই আমেরিকাকে জিততে দিচ্ছিল না, কোনো একটা সাইড দিয়েও না। ইরানকে বিভিন্নভাবে পাকিস্তান, মিশর, কাতার বার্তা দিচ্ছিল যে ট্রাম্পকে কোনো একটি জায়গায় ছোট একটা বিজয় দিয়ে দাও, ট্রাম্প যুদ্ধ বন্ধ করে চলে যাক। ইরান বলছে যে কোনো সুযোগ নেই, একটি পথ খোলা, আমার যে 10 থেকে 15টি শর্ত আছে ট্রাম্প মেনে নেক, আমি ট্রাম্পকে ফেস সেভিং এর পথ করে দেব। প্রশ্ন হলো, আমেরিকা ইরানের এই শর্তগুলো যদি মানে, তাহলে আমেরিকার বিশ্বমোড়ল খ্যাতিটি শেষ হয়ে যায়, ট্রাম্পের অহংকারের চাদর খুলে পড়ে যায়। আগামী নির্বাচনে ট্রাম্প পরাজিত হচ্ছে। কোনোভাবেই ট্রাম্প এটি মানতে পারছিল না। বারবার পাকিস্তান এই বার্তা ইরানকে দিচ্ছিল, কিন্তু ইরান মানছিল না। এই সুযোগে ইসরায়েল একাধিকবার তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শুট করে ফেলে দিচ্ছিল স্ট্রাইক চালিয়ে। এরপরে আমেরিকা তার কমান্ডো বাহিনীকে, তার প্রধান চিফকে সরিয়ে দিয়ে নতুন চিফ বসিয়ে ইরানের ভেতরে কমান্ডো অপারেশন শুরু করে। C-130 ব্ল্যাক হক হেলিকপ্টার, HQ-9 সহ, MQ-9 সহ অনেকগুলো ড্রোন, আরও অনেক যুদ্ধ বিমান প্রবেশ করে ইরানে। আমেরিকা প্রথমে যে কাজটি করে, ইরানের রাডার সিস্টেমকে অকেজো করে দেয়। কিন্তু ইরান রাডার সিস্টেমকে যে বিকল্প পথে অন রাখে, এটি আমেরিকা বুঝতে পারে না। যখন আমেরিকা ইরানে প্রবেশ করে, আমেরিকার ধারণা ছিল যে ইরান এই বিষয়ে কিছু জানে না। কিন্তু চীন প্রতি মুহূর্তে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সোর্সে ইরানকে সকল তথ্য দিচ্ছিল। উপগ্রহের মাধ্যমে বা স্যাটেলাইট তথ্যের আলোকে প্রতি মুহূর্তে মার্কিন এয়ারক্রাফটের অবস্থান ইরান জানছিল। ইরানের সেনাবাহিনী পরিকল্পনা করেছিল যে তারা প্রথমেই অ্যাটাক করবে না, তারা আমেরিকাকে না জানার ভান করে মাটিতে নামতে দেবে, এরপর অ্যাটাক শুরু করবে। ইরানের পুলিশ, নিরাপত্তা বাহিনী, IRGC সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং ইরানের সাধারণ জনগণ, যাদের কাছে একটা ছোট পিস্তলও আছে, তারাও লোড করে নেমে গেছে আমেরিকা বধে। যখন C-130 ইরানের মাটিতে পা রাখে, চারদিক থেকে যখন অ্যাটাক শুরু হয়, তখন কোনো কুল কিনারা খুঁজে পায় না মার্কিন কমান্ডো বাহিনী, মেরিন সেনারা। পরপর দুটো C-130 ধ্বংস হয়ে যায়। আরও যে দুটো ছিল, সে দুটো কোনো রকম কিছু সেনাকে নিয়ে পালাতে পারে এবং বহু মার্কিন এবং ইসরায়েলি সেনা ওপারে চলে যায়। ট্রাম্প সিচুয়েশন রুম থেকে পুরো দৃশ্যগুলো দেখছিলেন। ট্রাম্প সঙ্গে সঙ্গে সেখানকার যিনি প্রধান দায়িত্বে ছিলেন তাকে নির্দেশ করলেন, তোমরা আগে জীবন বাঁচিয়ে চলে আসো, ইরান তোমাদের ঘিরে ফেলেছে। কারণ
সেনাবাহিনীদের শরীরে বডি ক্যাম অন করা ছিল। ট্রাম্প তার কন্ট্রোল রুম থেকে সব দেখছিলেন। এই পরিস্থিতিতে ট্রাম্প বুঝলেন যে ইরানে তার এই অপারেশন ব্যর্থ হয়ে গেছে। মার্কিনিরা প্রায় 1.5 ডজন এয়ারক্রাফট হারিয়ে কোনো রকম গাদাগাদি করে যে কটা বাকি ছিল সেগুলো করে চলে এসছে, কিন্তু বিশাল সংখ্যক এয়ারক্রাফট পাশাপাশি তাদের কমান্ডো বাহিনী সেখানে শেষ হয়ে যায়। এরপর ট্রাম্প দেখলেন যে তিনি তার জাতিকে, বিশ্বকে কোনো বার্তা দিতে পারছে না, কারণ ইরান এটিকে ফলাও করে প্রচার করবে। কিন্তু কৌশলে ইরান এখানে একটু নীরব থাকলো, কারণ আমেরিকাকে এত বড় ধাক্কা দিয়ে ইরান একটু অবাকই হয়ে গেল যে কি করলাম আমরা। আমেরিকা তো নিউক্লিয়ার অ্যাটাক করে বসতে পারে, কিন্তু বিভিন্ন সোর্সে রাশিয়ান কিংবা চীন বা আদার্স গণমাধ্যমগুলো বা যারা ট্রাম্পকে পছন্দ করে না, মার্কিন গণমাধ্যমগুলো এই সংবাদগুলো ফলাও করে প্রচার করে। ট্রাম্প তার জেনারেলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে পড়েন কিভাবে ইরানকে শেষ করা যায়। এরপর পরিকল্পনা হয় নিউক্লিয়ার অ্যাটাকের। নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা করেন তিনি একটি সভ্যতাকে ধ্বংস করে দেবেন, মানে ইরানকে পুরো মাটির সাথে মিশিয়ে দেবেন, এবং বলছিলেন এই সভ্যতা শুধু ধ্বংস হবে না, এখানে আর কোনোদিন কোনো মানুষ বসবাস করতে পারবে না। তার মানে কোটি কোটি মানুষকে শেষ করার ঘোষণা দেন। ট্রাম্পের বিশ্বাস ছিল এই ঘোষণার পর ইরান কোনো না কোনোভাবে তার কাছে আলোচনার প্রস্তাব পাঠাবে সিজ ফায়ারের জন্য, যুদ্ধবিরতির জন্য। কিন্তু ইরানের জনগণ রোডে নেমে গেল, সড়কে নেমে গেল, আল্লাহু আকবার তাকবীরে পুরো ইরান কাঁপিয়ে তুলল। সঙ্গে সঙ্গে ইরানের বিভিন্ন সামরিক ডিপার্টমেন্ট, ব্যাটালিয়নগুলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো। ইরান মাটির নিচ থেকে, মিসাইল শহর থেকে হাজার হাজার মিসাইলগুলোকে আপলোড করলো মার্কিন বেজ, ইসরায়েল এবং গালফ কান্ট্রিকে টার্গেট করে। এই তথ্যগুলো পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে যায় যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করে, সেক্ষেত্রে ইরান প্রথমে নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে। এই নিউক্লিয়ার পরীক্ষার মানে হলো এটি দিয়ে বিশ্বকে তথ্য দেয়া যে ইরানের কাছে নিউক্লিয়ার আছে। এই বিষয়টি এখনো চূড়ান্ত লেভেলে ইরান বলেনি, কিন্তু গণমাধ্যম কিছু কিছু দাবি করেছে, তাই আপনাদের জানালাম। ইরান শুধু বলেছে যে আমাদের ঝুড়িতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আমরা প্রস্তুত রেখেছি, যেগুলো পৃথিবী এর আগে কখনো দেখেনি, আমরা পৃথিবীকে দেখাতে যাচ্ছি। আমেরিকা প্রথমে ভেবেছিল ইরান হয়তো হালকা বাতাস দিয়ে আমেরিকাকে ভয় দেখাচ্ছে, কিন্তু তাদের ইন্টেলিজেন্স সোর্সগুলো, মোসাদ এবং সিএর সোর্সগুলো জানালো ইরান সত্যিকার অর্থেই ভয়াবহ মিসাইলগুলোকে, সবচেয়ে বিপজ্জনক মিসাইলগুলোকে রেডি করেছে ইরানের